আমরা তো জ্ঞানেশ কুমারকে বলছি যে আপনি দিল্লিতে বসে থাকবেন না, আসুন বাংলায় এসে দেখুন। ঠান্ডাকালে বসে বসে অনেক বড় বড় জ্ঞান দেওয়া যায়। আপনি পশ্চিমবাংলার গ্রামে গ্রামে দুদিন ঘুরুন ভাই। বিএলওদের ওপর চাপ সৃষ্টির অভিযোগ, এসআইআর প্রক্রিয়া চলাকালীন একের পর এক বিএলওর মৃত্যু, বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগে নির্বাচন কমিশনকে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছে তৃণমূল। এই আবহে কার্যত তৃণমূলের সুরেই ফের একবার মুখ্য নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য শোনা গেল বিজেপি রাজ্য সভাপতির গলায়। জায়গায় জায়গায় বাধ্য করছে যে মিথ্যা তথ্যকে সিস্টেমে আপলোড করতে। একটু মুর্শিদাবাদে যান, মালদায় যান, বীরভূমে যান, দক্ষিণ 24 পরগনায় যান, গোসাবায় যান, আপনারও জীবনে একটা অভিজ্ঞতা হবে। একবার দুবার নয়, পরপর 3 দিন দিল্লিতে বসে থাকলে হবে না। আমরা দাবি করছি যে জ্ঞানেশ কুমারকেও আসতে হবে কলকাতায়, কারণ সারা ভারতবর্ষের রাজনীতির সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির একটা মৌলিক পার্থক্য আছে। দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞান গর্ব 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। রাজ্যে এসআইআর এর কাজ চলছে জোর কদমে। এরই মধ্যে রবিবার এসআইআর প্রক্রিয়ার সময়সীমা 1 সপ্তাহ পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে মাঠে ময়দানে নেমে এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে স্পেশাল রোল অবজারভারও নিয়োগ করেছে কমিশন। এই আবহে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে লাগাতার কড়া বার্তা দিচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি। স্বাভাবিকভাবেই শ্রমিক ভট্টাচার্যের এই অসন্তোষকে হাতিয়ার করেছে তৃণমূল। গণেশ কুমারকে কলকাতায় আসতে হবে, জ্ঞানেশ কুমার চামচ দিয়ে ওনাকে খাইয়ে দেবে, ওনাকে জিতিয়ে দেবে, সার্টিফিকেট দিয়ে দেবে। এটা কি মামার বাড়ির আবদার নাকি? আমার নিজের ক্ষমতা নেই, আমি অপদার্থ, মানুষের সাথে যোগাযোগ নেই, আমার সংগঠন নেই, তাই গণেশ কখনো নির্ভর করছে রাজভবনের ওপরে, মানে ওই গভর্নরের ওপরে, আবার কখনো নির্ভর করছে জ্ঞানেশ কুমারের ওপরে। নির্বাচন কমিশন কোথাও না কোথাও একটা রাজনৈতিক দালালির কাজ করছে, এটা গোটা দেশের মানুষ বুঝে গেছে, এবং সেই দায়, নির্বাচন কমিশনের অপরাধের দায় কার্যত রাজ্যের মানুষকে ভুগতে হচ্ছে। সেই কারণেই কি হঠাৎ নির্বাচন কমিশন সম্পর্কে দু একটা কথা শ্রমিক ভট্টাচার্য বলে দিচ্ছে, একটা গটআপ ব্যবস্থা। এতদিন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে বিরোধীদের, এবার কার্যত উলটপুরাণ। খোদ বিজেপি রাজ্য সভাপতির গলায় ক্ষোভ, যা ঘিরে সরগরম রাজ্য রাজনীতির হাওয়া। রঞ্জিত সাউ, অনির্বাণ বিশ্বাস, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। বাংলাদেশের বাসিন্দা, রয়েছে বাংলাদেশের পাসপোর্ট, অথচ তারাই এখন ভারতের নাগরিক সেজে এদেশে বসবাস করছেন, এদেশের ভোটার হয়ে গেছেন, এখানে জমিও কিনে ফেলেছেন। এখানেই শেষ নয়, অভিযোগ ভারতের ভোটার তালিকায় নাম পাকা করতে এসআইআর এর এনুমারেশন ফর্ম পূরণ করে ফেলেছেন। এসআইআর আবহে এই ঘটনা সামনে আসার পর নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার স্বরূপনগরে বিঠারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই হলো সেই হাকিমপুর যেখানে এখন প্রতিদিনই অনুপ্রবেশকারীদের ফিরতি স্রোত দেখা যাচ্ছে। রেহানা খাতুন ও তার মেয়ে রজনী খাতুন দুজনই বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে 2017 সালে মা মেয়ে ভারতে এসেছিলেন। 2022 সালে সেই পাসপোর্টের মেয়াদ ফুরিয়েছে, কিন্তু তারপরেও দুজনের কেউই আর বাংলাদেশে ফেরেননি। ভারতের ভোটার কার্ড তৈরির পর বর্তমানে এসআইআর এর এনুমারেশন ফর্ম পূরণ করে দিয়েছেন রেহানা খাতুন। এখানেই প্রশ্ন, ভারতের ভোটার লিস্টে তিনি নাম তুললেন কি করে? বিঠারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দহরকন্দা গ্রামের 86 নম্বর বুথের ভোটার আলতাফ সর্দার। সেই আলতাফ সর্দারকেই বাবা দেখিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ উঠেছে রেহানা খাতুনের বিরুদ্ধে। রেহানা খাতুনকে আপনি চেনেন? না, আমি চিনি না। আচ্ছা, আপনার বাবার নাম কি? আমার নাম আলতাফ সর্দার, কিন্তু উনি কিভাবে, কোথা থেকে, কিভাবে জাল চক্রভাবে করলো আমি ঠিক বলতে পারছি না। আপনি বলছেন যে আপনার বাবার নাম ভাঙিয়ে উনি ডকুমেন্টস তৈরি করেছে? ডকুমেন্টস তৈরি করেছে, দুটোই বাংলাদেশি। আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ আছে? না, কোনো যোগাযোগ নেই। পাসপোর্টে ন্যাশনালিটির জায়গায় জলজল করছে বাংলাদেশি। সেই তিনি কিভাবে এসআইআর এ ফর্ম পূরণ করে ফেললেন? প্রশ্নের মুখে পড়ে সাফাই শোনা গেছে স্থানীয় বিএলওর গলায়। উনি আমার কাছে এসেছিলেন, ফর্মটা নিজে লিখে জমা দিয়েছে, এটা আমি নিয়েছি। উনি যে বাংলাদেশে পাসপোর্ট আছে কি না আছে সেটা তো আমি জানি না। আমি যতদূর জানি ওটা দহরকান্দা আলতাফ সর্দারের মেয়ে, জন্মসূত্রে এখানে, ও এখানকার স্কুলে পড়েছে, এটা আমি জানি। এই ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। অনুপ্রবেশকারী আপনারা নিজেরা দেখুন, এই যে প্রজাতন্ত্র বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার, এখানকার ভোটার, এই যে এখানকার ভোটার, তার জমির দলিল। এই ভুয়ো ভোট নাম যাতে কেটে না যায় তার জন্য তৃণমূল লড়ছে, এবং এই ভুয়ো ভোটেই তৃণমূল এতদিন জিতে এসছে। এই রেহানা খাতুন, এর জন্মস্থান এখানেই, এর বাবা আলতাফ হোসেন,
এ এখানকার স্কুলেই পড়াশুনো করেছিল। স্থানীয় বিএলও ও তৃণমূলের ব্লক সভাপতি মা মেয়ের পাশে দাঁড়ালেও যাকে ঘিরে চাঞ্চল্য সেই রেহানা খাতুন গোটা অভিযোগ কার্যত অস্বীকার করে নিয়েছেন। আপনার মেয়ের যে ডকুমেন্টস গুলো আছে, মেয়ে কিসের ডকুমেন্টস এর ভিতরে এপারে রয়েছে? এবারে কিছুই নাই, কিছুই নাই, কিছুই নেই। তাহলে বাংলাদেশ থেকে কিভাবে এসেছিল মেয়ে? আমার স্বামী দারু খেতো, মদ খেতো, মাছ ধরতে তো আমার আব্বা মাছ যেতে দেয়নি, ছোটবেলায় নিয়ে চলে এসেছিলাম। বর্তমানে রেহানা খাতুন আর তার মেয়ে এখন মুম্বাইয়ে রয়েছেন, অথচ দুজনেরই এসআইআর এর এনুমারেশন ফর্ম পূরণ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, আগামী 16ই ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে তাতে কি এই মা মেয়ের নাম থাকবে? সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।